কিছু একটা নিশ্চয়ই বিপদ হয়েছে, সেটা আমাদের জানা দরকার। নিজের মানা না মানাটাকে দাম দিলে হয় না। অনেক সময় নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে নিজের ইচ্ছে আবেগ এগুলোকে বিসর্জন দিয়ে দিতে হয় অন্যের ভালোর জন্য। আগামী পরশু কিন্তু ওর হবে না, কারণ আগামী পরশু কোমলের ফার্স্ট সিডি রিলিজ। মাকে শুধু আমি সারপ্রাইজ দেব না, তুমিও মাকে সারপ্রাইজ দেবে। আমি? আরে এইসব প্ল্যান তো আমারই নয়। প্ল্যান আমি করেছি, কিন্তু শাড়িটা তো তুমি পছন্দ করেছো। উফ বাবা, চন্দন বাড়তে বাড়তে হাত ব্যথা হয়ে গেল। দিদি বলো। জবাব, তোমার জামাইবাবুকে কি চলে যেতে দেখলে? জামাইবাবু? ও হ্যাঁ দেখলাম, গাড়ি বেরোতে দেখলাম। তার মানে উনি সত্যি চলে গেলেন? দিদি বলো, কি বলবে? জবাব, তোমার আর বিন্দিদির জন্য আমার ঘরে শাড়ি রাখা আছে, যাও নিয়ে নাও। ঠিক আছে। মা, মা, বাবা, বাবা কি চলে গেল? হ্যাঁ, আমাকে বললো জল খাবে, তারপর জলটা না খেয়ে চলে গেল। আরে মা, তুমি কোথায় যাচ্ছ? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে বাবার তরফ থেকে। হ্যাঁ, তাই জন্যই বাবা এসেছিল, তোমাকে সারপ্রাইজ দিয়ে চলে গেল। কি সারপ্রাইজ? আমি কেন বলবো, সেটা তুমি নিজেই খোঁজে নাও। কি রে বা, উনি আমাকে সারপ্রাইজ দিতে চান? দিদি এতগুলো শাড়ি বের করে দিয়েছে। এটা তো মনে হচ্ছে নতুন শাড়ি। দিদি আমাকে নতুন শাড়ি দিয়ে দিল। দিদির মনটা না সত্যি ভালো। এটা তো এখানে ছিল না। ও, তার মানে উনি এটা করেই কিছু এনেছেন। দেখি তো। এটা তো ফাঁকা, এর মধ্যে কিছুই নেই। কি নিচে বললো? ও, তার মানে তুমি এতক্ষণ শাড়িটা দেখছিলে। কোমল, তোমার পছন্দ হয়েছে তো? আপনি চা খাবেন? হ্যাঁ, একটু পরে খাবো। সে কি, কিছুই তো বললো না। না না, আমি একবার জিজ্ঞেস করি না। কোমল, বলছিলাম যে তো না না, আমি জিজ্ঞেস করবো কেন? যা বলার ও নিজেই বলুক। কি বলতে চাচ্ছিলেন বলুন না। আমি কি বলতে যাচ্ছিলাম মানে, আসলে কালকে সকালে আমাদের একটু
তাড়াতাড়ি বেরোতে হবে, তাই তুমি একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিও, কেমন? আপনি শুধু এটুকুই বলবেন বলে। হ্যাঁ মানে এটুকু। আচ্ছা তুমি কিছু বলবে আমাকে? না, আমি কি বলবো? শাড়িটা তোমার কেমন লাগলো সেটাও বলার নেই কোমল তোমার। আমি এত পছন্দ করে শাড়িটা কিনলাম, অন্তত একবার কথা বলতে পারতে। বলুন না, কি বলতে চাচ্ছিলেন বলুন। না কোমল, আমার তেমন কিছু বলার ছিল না, এইটাই। কি নিচে বললো আপনি আমাকে সারপ্রাইজ দেবেন? কই দিলেন না তো, এখনো রেগে আছেন আমার উপরে? আচ্ছা বেশ, থাকুন রেগে। কিছুই বললে না তুমি? বুঝতে পেরেছি, রাগ করে আছো আমার উপর। বেশ, কিছু বলতে হবে না তোমাকে। তুমি অন্তত শাড়িটা পরো কোমল। চিনি নাও, নাও, আবার খাও খাও। বিন্তি, কি হয়েছে মাসিমা, আমাকে বলুন না। হ্যাঁ বলছি যে আমি তো পুজোর ঘরে ছিলাম, রান্নার ওদিকটা কি হলো? হ্যাঁ, রান্নার দিকে মা। হ্যাঁ চিন্তা করো না, সব রান্না আমার হয়ে গেছে। ও আচ্ছা, হ্যাঁ বলছি শোনো, একটা জরুরি কথা বলছি। কোমলের বাবা মাকে খবর দিয়েছো তো? আমি দিয়ে দিয়েছি খবর। ওকে, ও আচ্ছা। মলা দাঁড়া, কি হলো? দাঁড়া না কোমল, এদিকে আয় থাকবো। বলছি যে আজ থেকে তো নতুন জীবন শুরু হচ্ছে, ঠাকুরের কাছে যা চাওয়ার চেয়ে নিবি। তুমি দেখো ঠাকুর, উনি যেন আমার থেকে দূরে সরে না থাকেন। এই থাক। শুনুন, বলছিলাম যে আপনি আমাকে নিতে আসবেন তো? আসবো। ও একটা কথা বলার ছিল। আমি বলছি তুমি সন্ধ্যেবেলায় কোন শাড়িটা পরে যাবে? না মানে অনেক লোকজন আসবে তো, তার উপর রিলিজিং পার্টি, তাই জিজ্ঞেস করছিলাম। আমি একটা ভালো শাড়ি পরে যাব, আপনার দেখে পছন্দ হবে। কোমল কি তাহলে শাড়িটা পরে আমাকে সারপ্রাইজ দেবে? তাই জন্যই কি আমাকে কিছু বলছে না? আমি কি তাহলে কোমলকে এতক্ষণ ভুল বুঝছি? কিছু ভাবছেন আপনি? না ঠিক আছে, আমি তো সন্ধ্যেবেলা নিতে আসবোই তোমাকে, তখন দেখব তুমি কেমন আমার পছন্দ বোঝো। দিদি, দিদি দেখো তো এই শাড়িটা পরলে আমাকে কেমন লাগবে? এই শাড়িটা তো আমার নয়, এটা তো আমি জবাকে দিইনি। তবে কি এটাই সারপ্রাইজ? এই শাড়িটা তো বাবা মায়ের জন্য নিয়ে এসেছিল, ওটা জবা মাসির হাতে গেল কি করে? এটা তো শাড়িটা পছন্দ হয়নি সেটা আমাকে বলতেই পারতে কোমল।
আমি বদলে এনে দিতাম, আর তুমি বললে আমি জবাকেও একটা শাড়ি এনে দিতে পারতাম। সেই ক্ষমতা আমার আছে। কাজটা তুমি ভালো করলে না। এই শাড়িটা তো হ্যাঁ, আমি গাড়ি পাঠিয়ে দেবো, সবাই চলে যাবে। আপনি আসবেন তো নিতে? জবাব জবাব, এই শাড়িটা তুমি কোথায়? মাসি, এই শাড়িটা তোমাকে মা দিয়েছে? না মানে ওখানে অনেকগুলো শাড়ি রাখা ছিল, তার মধ্যে এটাও ছিল। ওখানে অন্য দুটো শাড়িও তো ছিল। এটা তোমার জন্য না মা, এটা বাবা তোমার জন্য এনেছিল। জবাব জবাব, খুব একটা বড় ভুল হয়ে গেছে। এই শাড়িটা তুমি তুমি আমি আমি মানে না না দিদি, আমি কিছু মনে করিনি। ওখানে আরো দুটো শাড়ি আছে, তার মধ্যে আমি একটা শাড়ি পরে নেবো। ও দুটো খুব সুন্দর। কেমন? তুমি আমাকে আগে কেন বলোনি যে এই শাড়িটা তোমার বাবা? সরি। তোমার বাবা আমাকে যে ভুল বুঝলেন গিনি। উফ মা, যেটা হয়ে গেছে ভুলে যাও না। দেখো, তুমি যখন এই শাড়িটা বিকেলে পরে অনুষ্ঠানে যাবে, বাবা দেখে অনেক খুশি হবে। খুশি হবেন তো? হ্যাঁ মা, আর না হলে বাবাকে একটা সরি বলে দিও, আর এই ঘটনাটা ভালোভাবে বুঝিয়ে দিও। বাবা ঠিক বুঝে যাবে। তাই যেন হয় ঠাকুর, তুমি দেখো। আচ্ছা, আপনি আমাকে নিতে আসবেন তো? নাকি ভুল করে শাড়িটা জবার হাতে চলে গিয়েছিল বলে আপনি আর আমাকে নিতেই আসবেন না? না না, আমি জানি আপনি আমাকে ঠিক নিতে আসবেন। কি হলো, উঠে পড়লে যে? বাকি গয়নাগুলো পড়বে না? আমার সব থেকে বড় অলংকার তো আপনি। তার কাছে সবকিছু তুচ্ছ। সেটা তুমি মানো? কেন, আপনি জানেন না? তাহলে কোমল, আমাদের মাঝে এত ভুল বোঝাবুঝি কেন? জবা যে অন্য শাড়িগুলোর সঙ্গে এই শাড়িটা নিয়ে চলে গিয়েছিল আমি জানতাম না। অনেক খোঁজাখুঁজি করেছি, কোথাও খুঁজে পাইনি। সারা রাত ঘুমোতে পারিনি। শুধু মনে হয়েছে আপনি কখন আমাকে সারপ্রাইজ দেবেন, কিন্তু আপনি তো দিলেন না। না, আসলে আমি ভেবেছিলাম তোমার হয়তো শাড়িটা পছন্দই হয়নি, বা আমার উপর তুমি খুব রেগে আছো, তাই কথা বলবে না। তাই কখনো হয়? আমি তখন শাড়িটা দেখেই বুঝতে পেরেছি কোথাও একটা ভুল হয়েছে। তারপর তো আপনাকে আমি বলতে গেলাম, আপনি তো আমার কথা শুনলেনই না।
চলে গেলেন। না না, সেটা আমার ভুল। দেখো, তুমিও একটা ভুল করেছো, আমিও একটা ভুল করেছি, তাহলে কিন্তু শোধবোধ। তাহলে আপনি আমাকে চুপ, আর কোনো কথা নয়। দু চোখ ভরে দেখতে দাও আমাকে। ভেবেছিলাম তোমাকে শাড়িটা পরে যতটা সুন্দর লাগবে তার থেকে অনেক অনেক বেশি সুন্দর লাগছে তোমায় কোমল। দিদি, দিদি তুমি চমকে উঠলে কেন? জবা, জবা উনি আসেননি? না, জামাইবাবু তো আসেননি, কিন্তু জামাইবাবু ফোন করেছিলেন, বললেন তাড়াতাড়ি আসতে। তুমি তৈরি হই না, আমি আসছি। হ্যাঁ, এলেন না? আপনি সত্যি এলেন না? আপনার কাছে ক্ষমা চাওয়ার সুযোগটুকু আমাকে দিলেন না আপনি? আপনি আমাকে ক্ষমা না করলে যে আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি যে গাইতেও পারবো না। বিন্তি, বিন্তি, আমার জুতোটা ঠিক করে রেখেছো? এই রে, একদম ভুলে গেছি দিদি। উফ, তোমাদের যদি কোনো কাজ মনে থাকে। এই, তোরা কি বকবক করছিস বলতো? কি বকবক করছিস? কোমর কোথায়? বৌদি ভাই, নাবেনি তো এখনো? নাবিনি? গিনি? গিনি? গিনি, বলো, বলছি যে কোমর কোথায়? মা এখনো আসেনি? না। আচ্ছা দাঁড়াও, দেখছি। এই তো, আসো। होशियार होशियार, अब आपके सामने आ रही है सुरों की मलिका मिसेस कोमल सेन। ঠাম্মি, এবার কিন্তু তুমি দেখবে আজকের পর সবাই মিসেস কোমল সেন করবে। পুরো পৃথিবী মার হাতে মুঠোয় থাকবে। এই থাক থাক থাক, ঠাকুর তুমি মুখ রক্ষা করো। গিনির কথাই যেন সত্যি হয় ঠাকুর, তাহলে মনটা খুব খুশি হবে, খুব খুশি হবে। এই চল, আর দেরি করিস না, চলো চল 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 চল, আয় 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 আয়। আমার হাতের মুঠো যে হালকা হয়ে যাচ্ছে কিনা, আমার পৃথিবী আমার থেকে অনেক দূরে সরে যাচ্ছে। ওনার হাত আমার মাথার উপরে না থাকলে আমি বাঁচব না। কি রে, কি ভাবছিস? না না, কিছু না। চল চল, আয়। আচ্ছা সুমন্ত্র, হ্যাঁ স্যার, বলছি সবকিছু ঠিকঠাক হচ্ছে তো? আপনি একদম চিন্তা করবেন না স্যার, সবকিছু একদম পারফেক্ট। আরে চিন্তারই তো ব্যাপার, দূর। বলুন বলুন। अरे वो प्रेस वाले को देने के लिए সিডি জিয়াসার কোথায় ছিল, এসে গেছে? প্রেসের সিডি গুলো আছে, সুমন্ত্র এসছে তো? হ্যাঁ স্যার, সব এসে গেছে। আচ্ছা সুমন্ত্র, মানে দেওয়ার আগে আমাকে একবার দেখিয়ে দিন। শিওর স্যার। ঠিক আছে। আচ্ছা মিস্টার আগারওয়াল, আমার না এবার খুব টেনশন হচ্ছে। আরে কেউ? না না, আমার মনে হচ্ছে কাজটা ঠিকঠাক মিটবে তো। আসলে সবাইকে একসাথে সন্তুষ্ট করা যে কতটা কষ্টের, আপনি। আরে আরে, এ তো টেনশন করবেন না, আপনি দেখবেন আমার মা লক্ষ্মী যখন গানা শুরু করবে না, একেবারে সব কিছু ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ। আরে আপনারা এসে গেছেন, আসুন আসুন, করি এসো 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 এসো। কোমল আসেনি? কোমল? হ্যাঁ, কোমল এক্ষুনি এসে যাবে। আচ্ছা তোমরা দাঁড়িয়ে কেন? আপনি আসুন আসুন, ভিতরে আসুন, বসো। সমুদ্র, বসো বসো, আসো সামনের দিকটা বসো। যাও 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 যাও।
नमस्ते 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 वेलकम। মিস্টার আগরওয়াল, আমার ওদিকে একটা কাজ আছে, আপনি একটু আসুন। प्लीज চলো তাহলে আমরা ওদিকে আসো আসো চলো